আজকের রেসিপি হচ্ছে আলু পোস্ত। আলু পোস্ত বানানো যেমন সহজ, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এর জন্য দেখো প্রথমে আমি লাল আলুগুলো নিয়েছি। এই আলুটা কিন্তু এই সিজনে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখো এখানে আমি অনেকগুলোই আলু নিয়েছি। আলুগুলো প্রথমে ছিলে নিব। এইভাবে আলুর খোসাগুলো সবগুলোই ছাড়িয়ে নিব। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে পাশেই থেকো, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। এখানে টিপস সহ সব কিছুই দেওয়া আছে, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। দেখো আলুগুলোর খোসা সব ছাড়িয়ে নিলাম। এবার ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলে ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার দিয়ে দিব হাফ টেবিল স্পুনের মতো পাঁচফোড়ন। তোমরা পাঁচফোড়ন দিয়ে করবে, নিরামিষ রান্না যেহেতু এটা খেতে কিন্তু ভীষণই লাগবে, ভীষণই ভালো লাগবে। তো এবার একটু লাল করে ভেজে তারপর আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তোমরা অবশ্যই দেখতে থাকো, তাহলে কিন্তু সব বুঝতে পারবে। এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিব হলুদ। এখানে লবণ হলুদ দিয়ে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে তারপর কিন্তু আলুটাকে ভাজতে হবে। এই আলুটা ভাজাটা অবশ্যই ভালো করে করতে হবে, তাহলে কিন্তু আলু পোস্তটা খেতে ভীষণই ভালো লাগবে। এখানে দেখো ভেজে নেওয়ার পর আমি এখানে ঢেকে দিলাম 4 থেকে 5 মিনিট। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে তারপরে ভেজে নিতে হবে। এখানে ঢেকে দিলাম আমি 4 মিনিটের জন্য। এবার মশলা তৈরি করে নিব। একটা দেখো এখানে 20 টাকা দামের যে হলো পোস্তর প্যাকেট পাওয়া যায়, সেই পোস্তটা পুরোটাই আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব এখানে 3 টেবিল চামচের মতো হলো সাদা হলো তিল যে হয়, সেই তিল। এখানে 3 টেবিল চামচ আমি তিল দিয়ে দিলাম। এবার দিয়ে দিব হাফ টেবিল স্পুনের মতো হলো মগজদানা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 4টে। এবার সামান্য একটু লবণ দিয়ে পেস্ট করে নিব। এই মশলাটা অবশ্যই করে নিবে এভাবে পেস্ট। যদি মিক্সচার মেশিনে যদি না থাকে তাহলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারবে। আমি পাটায় বেটে নিলাম। প্রথমে মিক্সচার মেশিনে ভাবলাম করব, কিন্তু পাটায় বেটে করলে স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয়। এর জন্য আমি পাটায় বেটে নিলাম। এবার মশলাটা তুলে নিচ্ছি। মশলাটা তুলে নিলাম। এবার দেখো ঢাকা উঠিয়ে আলুটা একটু নেড়ে নিব। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। দেখো একটা হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আরও একটু ভেজে নিব আমি আলুগুলো। এটা কিন্তু গরমকালে খুব সুন্দর, নিরামিষের দিন অবশ্যই করে নিতে পারবে। একদম মশলা ছাড়া হালকা মশলায় এই রেসিপিটা করে নিতে পারবে। এবার মশলাটা যে বেটে নিয়েছি সেই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভেজে নিব। এখানে আমি 3 মিনিট মশলাটা ভেজে নিয়েছি। আর বাটিটা যে রেখে দিলাম সেটা কিন্তু ধুয়ে আমি জলটা পরে ব্যবহার করব। এইভাবে 3 মিনিট ভেজে নেওয়ার পর তারপর বাটি ধোয়ার জলটা দিব। এভাবে কষিয়ে নিচ্ছি প্রথমে। জানি তোমরা সবাই এভাবে রান্না করে খাও, কিন্তু এক একজনের রান্নার কিন্তু এক এক রকম পদ্ধতি। এইভাবে খুব সহজেই আর খুব সহজ পদ্ধতিতে কিন্তু করে নিতে পারবে। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, পুরো ভিডিওটা দেখে ওয়াচ করবে, কারণ তোমরা শুধু কমেন্ট করে চলে যাও। তো যদি পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু ওয়াচ টাইমটা অনেক সহজেই পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো। এখানে দেখো বাটি ধুয়ে বলেছিলাম জলটা দিব। এবার দিয়ে দিলাম বাটি ধুয়ে হাফ বাটির মতো জল। তো এই জলটা কিন্তু পুরোটাই সেদ্ধ হওয়ার কাজে লাগবে, আর শুকিয়েও কিন্তু যাবে। তো এইভাবে দেখো আমি আরও এখানে 4 মিনিট জাল করে নিব। এবার ঢেকে দিচ্ছি, তাহলে কিন্তু যেটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে সেইটুকু সেদ্ধ হয়ে যাবে। এইভাবে দেখো ঢাকা উঠিয়ে এবার নেড়ে নিচ্ছি। এবার কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আমি হাতা দিয়ে দেখলাম, চেক করে দেখলাম পুরোটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন যতটা পাতলা দেখাচ্ছে এটা কিন্তু আরও জাল করার পর অনেকটাই ঘন হয়ে যাবে। এখানে যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি দিলে বেশ ভালো লাগে। আর একটু সামান্য হাফ টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তাহলে খেতে ভীষণই ভালো লাগবে। তো এইভাবে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি। তরকারিটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু ভীষণই ভালো লাগে।
আর চিনিটা যে দিয়েছি, চিনিটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে ওটা কিন্তু বাদ দিতে পারো। আর যদি দিয়ে দাও নিরামিষের রান্নায় খেতে ভালো লাগে, তার জন্য আমি চিনিটা দিয়েই করছি। এবার দেখো ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। তাহলে কিন্তু তৈরি হয়ে গেল পোস্ত দিয়ে আলুর তরকারি। তো এইভাবে আলু পোস্ত অবশ্যই একবার ট্রাই করে দেখবে, ভীষণই সুস্বাদু একটি রেসিপি। আর গরমকালে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে। আর নামানোর একদম 1 মিনিট আগে শুধু দিয়ে দিবে সামান্য একটু তেল, সরিষার তেল। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও অবশ্যই কেমন হয়েছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে নিব। দেখো গরম গরম নামিয়ে আর গরম ভাতের সাথে ভীষণ ভালো এটা খেতে। খুব সহজ পদ্ধতিতে করেছি। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ।